আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এই যে মনে করেন মসজিদের সামনে এসে পড়ছি। সো এখন যাইতেছি নামাজ পড়ার জন্য। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন মনে করেন চায়নাতে আসলে ধর্ম পালন করা যায় কি না। কারণ এটা হয়তো বা সমগ্র চায়না রিপ্রেজেন্ট করবো না, কিন্তু আমি চেষ্টা করব আমার মনে করেন চায়নাতে একদিনের নামাজ পড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন আরেকজন আছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জুম্মা মুবারক। সো উনি এখানে নামাজ পড়তেছেন। এটা হচ্ছে কি মনে করুন এই যে মসজিদ আমাদের আজকের, আমি যে মসজিদে নামাজ পড়তে আসছি এটা হচ্ছে বেইজিংয়ের একটা মসজিদ। সো এটা হচ্ছে মসজিদের বাইরের অংশ। তো ওই পাশে ওই যে দেখেন আরও দাঁড়ায় আছে মুসল্লি, সবাই আস্তে আস্তে নামাজ পড়তে আসতেছেন। ওই যে একজন মনে করেন মসজিদের সামনে যে ওনারা লিস্ট করেন আর কি কে কে আছেন। আসসালামু আলাইকুম। তো দেখেন উনি এক মুসলিম মহিলা, সেটা হচ্ছে আপনার প্রথমে ঢোকার পরে দাংজি করতে হয়, মানে আপনার লিস্টে নাম লিখতে হয় আর কি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি চায়নাতে বেইজিংয়ে মুসলমান ভাইদের জীবন এবং কীভাবে মসজিদে বেইজিংয়ে নামাজ পড়ি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের মসজিদের বাইরের অংশটা। সো এটা হচ্ছে আমাদের মসজিদের বাইরের অংশ, যেখানে প্রত্যেক সপ্তাহে জুম্মার নামাজ পড়তে আসি। সো এই যে দেখেন আরেকজন ভাই উজু করে ভিতরের দিকে আসতেছেন। সো এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে মূলত মেইন মসজিদ গেট। আর এই পাশটা যারা দেখতেছেন এটা হচ্ছে মূলত মহিলাদের জন্য, এখানে মহিলারা নামাজ পড়েন। আর এই পাশটা হচ্ছে মনে করেন মসজিদের অন্যান্য মনে করেন সভাপতি থেকে শুরু করে মসজিদের দায়িত্বে যারা থাকেন এরা এই পাশটায় থাকেন। এই পাশটায় এটা একটা আন্ডারগ্রাউন্ড আছে যেখানে ঈদের নামাজ পড়া হয় আর কি। আর ওই যে এখন আমার সামনে যারা দেখতেছেন এটা হচ্ছে আপনার উজুখানা। তো চলুন আপনাদেরকে দেখাই উজুখানাটা প্রথমে। এটা হচ্ছে আপনার মসজিদের ভিতরে অংশ, অনেক বাইরে নামাজ পড়তেছেন, একজন পিচ্ছি বাবু আছে। আর এই পাশে হচ্ছে আপনার বেসিন, এখানে আপনার মুখ দিতে পারবেন। আর এটা যদি দেখাই এটা হচ্ছে আপনার একটা স্পেশাল জায়গা যেখানে আপনি মনে করেন এই যে এই পাশে হচ্ছে আপনার ঠান্ডা পানি, এই পাশে হচ্ছে আপনার গরম পানির ব্যবস্থা আছে। কারণ আপনি জানেনই তো মানে বেইজিংয়ে অনেক ঠান্ডা সবসময়। সো সেম ব্যবস্থা হচ্ছে আপনার উজু করার মধ্যে, যখন এটা উজু করবেন সেম একই রকম। সো এখানে হচ্ছে আপনার এটা যদি আপনি ডান পাশে ঘুরান এটা হচ্ছে গরম, আর হচ্ছে বাম পাশে ঘুরান এটা হচ্ছে ঠান্ডা পানি। সো আমি উজু করে নেই, দেন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ মসজিদের ভিতরে অংশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্lah. মুবারক. So,您是北京哪里的？北京人吗？德州的，山东德州啊，山东，你啊，在山东德州，山东德州这个是哪哎，里？对，山东省那边儿，哦，你每周来这里礼拜？哎，礼拜，মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। উনি প্রত্যেক সপ্তাহে এখানে মনে করেন নামাজ পড়তে আসেন। উনি হচ্ছে সাংদং, অন্য একটা প্রভিন্স থেকে এখানে আসছেন, মানে বেজিং এই থাকেন নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে দোয়া।哎，তো ওনারা দেখলেন তো উনি মনে করেন সপ্তাহে নামাজ পড়তে আসেন, ওনার সাথে কথাটা তো বলে খুব ভালো লাগলো। তো চলুন এখন ভিতরে যাই, নামাজ টামাজ পড়ে আসি, পরে ইনশাল্লাহ আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো এখানে নামাজের পরিবেশ, এখন আমরা কীভাবে নামাজ টামাজ পড়ি এবং চাইনিজরা কীভাবে এখানে নামাজ টামাজ পড়ে। আর এই মসজিদে যেহেতু বেইজিংয়ে অবস্থিত, এখানে শুধু চায়নার মুসলিম যারা আছে এরা নামাজ পড়তে আসে না, বিভিন্ন দেশ থেকে আপনার যারা বিদেশি আছে এই বেইজিংয়ে কাজ করেন ওনারাও কিন্তু এখানে নামাজ পড়তে আসেন, যার জন্য এই মসজিদটাকে আমরা বলতে পারেন একটা ইন্টারন্যাশনাল মসজিদ। তো চলুন ভিতরে যাই, নামাজ পড়ি। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له يا رب العالمين اللهم ان الله تعالى صلى وامرا حكيما تنبيها لكم اللهم صل على محمد وعلى ال محمد. নামাজের সময় শুনছি দাদা নামাজ পড়লেন, কেবল বের হলেন মসজিদ থেকে শুক্রবার নামাজ পড়ে। সো দাদার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। নিন হাও 你好，您最近怎么样啊，您最近怎么样干上了啊，挺好。挺好挺好আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।您是北京人吗？啊，উনি হচ্ছে বেইজিং থেকে। ওকে
啊，我来自孟加拉国。哦，所以我拍这个视频给那边的人看，哎就是我在哪里，我就是在中国的日常生活怎么样，就是这样。很高兴认识您，谢谢谢谢。ওনার বললাম যে ওনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো।您在这里现在就工作还是那个已经退工作了？退休了。তো উনি অলরেডি রিটায়ার্ড করে ফেলছেন। ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।好的，好，很高兴认识您，谢谢谢谢谢谢。তো দেখলেন ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুবই আন্তরিক মানুষ। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম。你们是在这里工作吗？啊，对，哦，我就问你叫什么名字？ My name is 杨旭，杨穗。哇，哦，你可以说英文。吴三美。উসামে, ওয়াও। তো ওর নাম হচ্ছে উসামে, দেখছেন মাশাআল্লাহ ছোটো একটা ভাই, ও নামাজ পড়তে আসছে, দেখছেন চাইনিজ মাশাআল্লাহ এখানে করে সুন্দর করে নামাজ পড়তেছেন, ওনার বাবা ওরা নিয়ে আসছেন। সো ইয়া,很高兴认识你们，nice to meet you。 Nice to meet you too。 呀呀，好的，谢谢你们，谢谢，慢走，谢谢。তো ওদের সাথে কথা বলে ভালো লাগলো, দেখলেন তো ওনারা মনে করেন প্রত্যেক সপ্তাহে মানে উনি এখানে জব করে নামাজ পড়তে আসেন। তো ওই জিনিসটা খুব ভালো লাগে যে বাবাকে নিয়ে সন্তানে যাইতেছেন নামাজ পড়া শেষ করে। তো এরকমভাবে আরও মানুষ যারা আসছিলেন নামাজ পড়ে চলে যেতেছেন। কিন্তু আসলে চাইনিজদের লাইফ যারা মনে করেন হুই মুসলিম আছে, যারা মনে করেন বড় বড় সিটিগুলোতে থাকে, এরা এইভাবে মূলত নামাজ পড়ে, এরা মূলত মসজিদগুলোতে থাকে নামাজ পড়ে। তো আমার খুব ভালো লাগে প্রত্যেক সপ্তাহে এখানে নামাজ পড়তে এসে। এই যে একজন আমার বন্ধু এসে গেছে, আসসালামু আলাইকুম। Assalamu alaikum warahmatullah. And Yeah. also জুম্মা মুবারক। Yom Mubarak, of course. Yeah, Yom Mubarak. দেন আরেকজন ভাই আসতেছেন নামাজ পড়ে, মুসলমান ভাই, ওনার একটু সালাম দেই। আসসালামু আলাইকুম। বাই বাই। সো ওনার সাথে কথা বলে ভালো লাগলো। ওই যে দেখেন আরো কত মুসলমান বাইরে আসতেছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে দেন আমাদের ইমাম সাহেব আসতেছেন নামাজ পড়ে। সো ইমাম সাহেবের সাথে একটু সালাম দেওয়া দেবো কিনা কেনা জানেন, আসলে তো দূর থেকে ইমাম সাহেব সালাম দেওয়া ঠিক কিনা। তো ইমাম সাহেব যে দেখেন নামাজ পড়ে ইমাম সাহেবের রুমের দিকে চলে যেতেছেন। এই যে দেখেন একজন আন্টিও নামাজ পড়তে আসছেন, উনি চলে যেতেছেন। আসসালামু আলাইকুম। ওনাদের সালাম দিলাম, ওনারা নামাজ পড়ে চলে যাচ্ছেন শুক্রবারে। আমি চেষ্টা করছি আপনাদেরকে মূলত দেখানোর জন্য, আমি সপ্তাহে যেখানে নামাজ পড়তে আসি এখানে মূলত মুসলমানরা কীভাবে নামাজ পড়ে অ্যাজ এ বিদেশি হিসেবে, মানে একজন বিদেশি হিসেবে যখন আমি চাইনাতে পড়াশোনা করতেছি। সো এই ক্ষেত্রে মনে করেন আমার লাইফটা কেমন। সো বিদেশি হিসেবে মনে করেন এখানে নামাজ পড়তে আসলে কোনো অসুবিধাই নাই, খুব সহজে এবং শান্তিতে নামাজ পড়া যায়, কোনো সমস্যা হয় না। এখানে চাইনিজ মুসলমানদের সাথে ভাষা বললে কথা বলা যায়, ওরা খুবই আন্তরিক যারা মুসলমান আছে। সো আলহামদুলিল্লাহ আমার মনে করেন এখানে নামাজ পড়তে আসে খুবই ভালো লাগে, কারণ এখানে প্রতিদিন নামাজ পড়তে আসতে এখন হয়েছে কি জানেন, নামাজ পড়তে এটা মনে করেন আমার অনেকটা মহল্লা মসজিদের মতো হয়ে গেছে আর কি। সো আমারও খুব বিষয়টা ভালো লাগে। আমি তো প্রথম ভাবছিলাম এখানে এসে হয়তো বা বেইজিংয়ে চায়নাতে নামাজই পড়া যাবে না, কিন্তু এখানে আসার পরে নামাজের সুযোগ সুবিধা দেখে, হালাল খাবারের সুযোগ সুবিধা দেখে খুবই ভালো লাগলো। সো আপনাদেরকে বলবো যারা চায়না আসতে চান তারা অবশ্যই আপনারা মনে করেন এরকম মসজিদগুলো খুঁজে নেবেন। আর মনে করেন হালাল খাবারের চায়নাতে কোনো সমস্যা নাই, হালাল খাবার আপনি খুব সহজে পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে চায়নার বিষয়ে আরও নতুন ইনফরমেশন শেয়ার করার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন আপনারা নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।